আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ৩ আসনে নিজেদের প্রচার কার্যক্রম জোরালো করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস.এম. আজিজুল হক গতকাল রবিবার কালকিনিতে একটি বৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা আয়োজন করেন। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর ৩ আসনের প্রার্থী মাওলানা এস.এম. আজিজুল হক নির্বাচনী প্রচারণায় মনোযোগ দিয়েছেন বলে জানা যায়। দলীয় প্রতীকের পক্ষে জনমত গঠন ও ভোটারদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে গত ৭ ডিসেম্বর রবিবার তিনি একটি মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেন। মোস্তফাপুর কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ইটেরপোল, ডাসার, ভোরঘাটা, কালকিনি এবং সাহেবরামপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অতিক্রম করে। শোভাযাত্রা চলাকালীন পথসভাগুলোতে প্রার্থী ভোটারদের কাছে হাত পাখা প্রতীকে ভোট চেয়েছেন এবং তার নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরেছেন। এই প্রচার কার্যক্রমে প্রার্থীর সাথে কালকিনি পৌরসভার সাবেক হাতপাখার মেয়র প্রার্থী লুৎফর রহমান মুন্সি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তারা সকলে মিলে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আমার কালকিনির মাদারীপুর ৩ আসনের জনগণ, উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা, মানুষ ৫৪ বছর তাদের যে অধিকারের জন্য তারা স্বাধীনতা অর্জন করেছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এটাই ৫৪ বছরেও তারা প্রতিষ্ঠিত হয় নাই। আজকে মানুষ প্রতিষ্ঠিত, তারা শান্তির জন্য মানুষ এখন রোদ পেতে বসে আছে। আজকে আমি ২১টা ইউনিয়নে ঘুরেছি, মানুষের ভিতরে একটা উচ্ছ্বাস অবস্থান করতেছে, বিরাজ করতেছে। তারা পরিবর্তন চায়। মানুষ আওয়ামী লীগ, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, এখন মানুষ ইসলামের শাসন দেখতে চায়। আমি যতটুকু ঘুরেছি তাতে আমি যতটুকু তাদের থেকে আশ্বাস পেয়েছি, তারা বলতেছে যে না, আমরা এবার একটা পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর চরমনাই তথা হাত পাখাকে যদি আমার জনগণ ইনশাআল্লাহ ভোট দিয়ে সংসদে পাঠায়, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি তাহলে দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়বে ইনশাআল্লাহ। অন্যায়ভাবে কাউকে হয়রানির শিকার করতে হবে না, মামলা হবে না ইনশাআল্লাহ। নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যেখানে চাঁদাবাজি হবে না, মাদক মুক্ত করা হবে ইনশাআল্লাহ। যুবক ভাইদের, বেকার যুবক ভাইদের জন্য কারিগরি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি মাদারীপুর কালকিনিতে আমার ভালো কোনো হসপিটাল নেই, আমরা ইনশাআল্লাহ একটা উন্নত মানের হসপিটাল করবো, যাতে করে এখান থেকে বরিশাল অথবা ফরিদপুরে যাওয়া না লাগতে পারে। সর্বোপরি ইসলামকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারি, ইনশাআল্লাহ একটা সুখী, সমৃদ্ধ, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। কালকিনিবাসী, মাদারীপুর ৩ এদের কাছে জনগণের আহ্বান থাকবে, একবারের জন্য হলেও এবার ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আপনার হাত পাখা ভোট দিয়ে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। আজকে যারা আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে বহরে প্রায় ১,০০০-এর উপরে আমাদের মোটরসাইকেল ছিল, প্রায় ৭টার মতো মাইক্রো ছিল, প্রায় ১০ থেকে ১২টার মতো পিক আপ ছিল। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।